হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরু মাংসের কালাভুনা রেসিপি শেয়ার করব। ঈদে এরকম একটি কালাভুনা থাকলে আর কি লাগে বলুন? তো কথা না বেরিয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকের এই কালাভুনা তৈরিতে আমি রাঁধুনির যে মশলাটা আছে সেটা ব্যবহার করব। তো এইটার মধ্যে দুটো মশলা থাকে, যে বড় মশলা সেটা আমি এখানে ইউজ করছি প্রথমে। তো আমি এখানে দিয়ে দিলাম পুরো মশলা, 2 কেজি মাংসের জন্য পুরোটাই দিয়ে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার বাটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস আর 1/2 কাপ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে চুলাটা বন্ধই আছে। সবকিছু মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পানি, দিয়ে আমি চুলাটা অন করে দিব। মাংসটাকে আমি 3 থেকে 4 বার ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। তো আমার কষানো হয়ে গেছে, এবার যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব কয়েকবার। তো আমার কষানো হয়ে গেছে। তো এবার বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলোকে আমি প্রায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কিছু মাংস অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মধ্যে ঢেকে রাখতে হবে। তো 5 মিনিট পরে আমি এটা সম্পূর্ণ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কালা ভুনা। এবার উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।